আচ্ছা, সবার ভয়েস ক্লিয়ার আছে পুরোপুরি? হ্যালো 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 হ্যালো, ভয়েস ক্লিয়ার আছে মোটামুটি? আচ্ছা, আজকে আমরা খুব কুইক ডিসিশন নিলাম যে আজকে আমরা ইউটিউবে লাইভ ক্লাস নেব। এটা খুব কুইক ডিসিশন হচ্ছে, যদিও আমি কালকে কিন্তু অলরেডি রাত্রেবেলা বলেছিলাম যে আমি ডিফারেন্সিয়েশনের ক্লাসটা কিন্তু ইউটিউবে লাইভ নেব। তো আজকে সারাদিন এত বেশি আমরা ব্যস্ত ছিলাম যে আমরা আর এটাকে সবার মধ্যে ব্যাপারটাকে বলে উঠতে পারিনি এবং আমাদের ইউটিউবে লাইভ স্ট্রিমটা বানানো হয়নি। তো যাই হোক, এখন পুরোপুরি বানানো হলো। এখন আমরা ইউটিউবে লাইভ স্ট্রিমটা চালু করে দিলাম। যদি এটা অনেক আগে থেকে আমাদের করা উচিত ছিল, বাট এক্সট্রিমলি সরি আমরা এটা করতে পারিনি। তো সবাই তাড়াতাড়ি জয়েন করে যাও। অনেকে হয়তো জানেও না, অনেকে জানেও না যে আজকে ইউটিউবে লাইভ স্ট্রিম আছে। অ্যাপে একবার নোটিফিকেশন দিয়ে দাও, একটু অ্যাপে নোটিফিকেশন দিয়ে দাও। অ্যাপে জলদি নোটিফিকেশন দিয়ে দাও। অনেকে জানে না, অনেকে জানে না। গুড ইভিনিং, গুড জানতাম না মানুষ। আচ্ছা, আপনার জামাটা কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, সিলেবাস কবে শেষ হবে? ভাই, সিলেবাস আমরা প্রচুর তাড়াতাড়ি অনেক কিছু করেই ফেলেছি রে। আমার মনে হচ্ছে সিলেবাস একটু বেশি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমার মনে হচ্ছে সিলেবাস একটু বেশি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, বিশ্বাস কর ভাই রে। তোরা নিজেরা আমাকে বল না। আমাদের আমাদের অলরেডি ম্যাট্রিক্স শেষ, অলরেডি ম্যাট্রিক্স আমাদের শেষ, অলরেডি ডিটারমিনেন্ট আমাদের শেষ, নির্ণায়ক আমাদের শেষ, তারপর আমাদের ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন শেষ। কিছু কিছু স্টুডেন্টের ডাউট আছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের উপরে, চিন্তা করার দরকার নেই, আমরা সেই ডাউটের জন্য একটা ক্লাস নিয়ে দেবো। ইনভার্স ট্রিগো আমাদের শেষ। আমাদের কন্টিনিউইটি মানে সন্ততা অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি, সন্ততা এবং অন্তর্কলনযোগ্যতা শেষ। তাহলে আমাদের এই চারটে টপিক পুরোপুরি শেষ। আমাদের বাকি আছে হচ্ছে ডিফারেন্সিয়েশন, যেটা আমরা আজকে শুরু করছি। আমাদের বাকি আছে ডেরিভেটিভ, যেটা আমরা আজকে শুরু করছি। মানে অন্তর্কলন বা অবকলন, আমাদের ডেরিভেটিভ বাকি আছে, এটা আমাদের বাকি আছে। আমাদের অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, অ্যাপ্লিকেশনটা বাকি আছে, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ বাকি আছে, অ্যান্ড আমাদের প্রবাবিলিটি বাকি আছে। অ্যান্ড আমাদের যেটা একদম 2-3টে ক্লাসে কমপ্লিট হয়ে যাবে, রিলেশন আর ফাংশন বাকি আছে। তাহলে রিলেশন অ্যান্ড ফাংশন বাকি আছে, আর আমাদের কিছু বাকি নেই। খালি 4টে টপিক বাকি আছে। খুব বেশি হলে আমাদের 1.5 থেকে 2 মাস টাইম লাগবে। তারপরে 1-2 মাস আমরা ফাঁকাই বসে থাকবো। স্যার, আমাদের কি হবে? যারা ব্যাচে জয়েন হতে পারেনি, পুরনো পুরন অয়নদাকে পাওয়া যাচ্ছে না স্যার, খুব তাড়াতাড়ি পাওয়া যাবে, চিন্তা করার দরকার নেই। কারণ আমি কালকেই টিমের সাথে কথাবার্তা বলছি না, যে আমি এই সিলেবাসটুকু কমপ্লিট করে দিয়ে, এবং খুব বেশি দিন না, 1-2 সপ্তাহের মধ্যে তোরা আমি যেই চ্যাপ্টারগুলো অলরেডি ওদের কমপ্লিট করিয়ে দিয়েছি, সেই চ্যাপ্টারগুলোর উপরে অলরেডি কিন্তু আমাদের ওয়ান শট মানে রিভিশন ক্লাস আসবে। আর যে রিভিশন ক্লাসগুলো আসবে সেটা কিন্তু সবার জন্যই থাকবে। রিভিশন ক্লাস তো আমি করাতেই পারি, কোনো সমস্যা নেই। তো রিভিশন ক্লাসগুলো সবার জন্যই থাকবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, পরীক্ষাগুলো দেওয়া পসিবল হবে না। যারা যারা আমাদের কাছে ফ্রি স্টুডেন্ট আছিস, তার জন্য এক্সাম নেওয়াটা কিন্তু হবে না। আমরা অলরেডি আমাদের অ্যাপের মধ্যে 15 থেকে 16খানা এক্সাম, তার থেকে বেশি হবে, 17-18টা এক্সাম আমরা নিয়ে ফেলেছি। আমাদের সপ্তাহে 5টা করে এক্সাম হয়, আমাদের পার উইকে 5টা করে এক্সাম হয়, 5টা এক্সাম। অ্যাকচুয়ালি এগুলো এক্সাম না, এগুলো অ্যাকচুয়ালি এক্সাম নয়। আমরা ধরে নে
আমি সোমবার দিন যেটা পড়াই মঙ্গলবার দিন সেই টপিকের উপরে এক্সাম হয়, 10টা কোশ্চেন থাকে। আমি মঙ্গলবার দিন যেটা পড়াই তার উপরে বুধবার দিন এক্সাম হয়, 10খানা কোশ্চেন থাকে। আমি বুধবার দিন যা পড়াই তার উপরে বৃহস্পতিবার এক্সাম হয়, 10টা কোশ্চেন থাকে। এবং আমার বিশ্বাস আজকেও পরীক্ষা হয়েছে, আজকেও 100 থেকে 100 জনের উপরে পরীক্ষা দিয়েছে। একবার জিজ্ঞেস করে আজকে পরীক্ষা হয়েছে কিনা। বাবু আজকে পরীক্ষা হয়েছে, হয়েছে না পরীক্ষা আছে? হ্যাঁ, 5টা কোশ্চেন ছিল তো, ঠিক আছে, ফাইন আছে, ঠিক আছে, ওকে। তো এটা খালি মানে প্র্যাকটিসের মতন তুই বলতে পারিস। হ্যাঁ, আচ্ছা স্যার ডিপিপি এর সলভ গুলো দিচ্ছেন না কেন? অবশ্যই ডিপিপি সলভ আসছে। ডিপিপি সলভ কটা বাকি বলো তো একটু বাবু, ডিপিপি সলভ কটা বাকি আছে আমাদের? হুম, না না, ইয়ে 12 এর কি বাকি আছে? ইনভেস্টিগেশনের বাকি আছে, ভিডিও বানানো আছে, মানে সলিউশন করে দেওয়া আছে, খালি আপলোড করে দিন, আজকেই আপলোড করে দাও না, কি সমস্যা আছে? অলরেডি আমাদের ডিবিবি সলিউশন বানানো আছে, সেগুলো আপলোড করে দাও, চিন্তা করিস, অলরেডি আমাদের বানানো আছে সলিউশন। হ্যাঁ বুঝতে পারবি, বাট উচিত নয়। কন্টিনিউটি বা ডিফারেন্সিয়েবিলিটি চ্যাপ্টার না করলে চ্যাপ্টারটা বুঝতে পারবি, কিন্তু উচিত নয়। একটা সাচ্চা ম্যাথামেটিশিয়ান কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটি করার পরেই এই চ্যাপ্টারটা ধরে। আমি অনেক জায়গায় দেখেছি যে এই চ্যাপ্টারটা আগে করিয়ে দিয়েছে, এই চ্যাপ্টারটাকে করিয়ে দিয়েছে, এই চ্যাপ্টার করিয়ে দিয়ে দেন কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটি পড়াচ্ছে। উচিত নয় পড়ানো, আমি বলছি না যে বুঝতে পারবে না, বাট উচিত নয়। আচ্ছা, অনেকে তোরা জিজ্ঞেস করছিস, দেখ সপ্তাহে যদি 5টা এক্সাম হয়, তার মানে দাদা ফার্স্ট সেমিস্টারের পরে আমার মনে হয় যে মিনিমাম 60 থেকে 70 খানা এরকম এক্সাম আমি আমাদের অ্যাপের মধ্যে নেব। অলরেডি আমাদের প্রচুর এক্সাম হয়ে গেছে, আরো আমাদের মোটামুটি 40 খানা এক্সাম হবে। তো 40 থেকে 45টা এক্সাম আমি আরো নেব, কারণ আমাদের প্রত্যেক দিন আগের দিন যা পড়িয়েছি তার সাপেক্ষে একটা করে পরীক্ষা হয়। যেমন আজকে 5টা কোশ্চেন ছিল, আজকে আমাদের পরীক্ষায় 5টা কোশ্চেন ছিল। কালকে আমি যেইটুকুনি পড়িয়েছি, কালকে আমি ডিফারেন্সিয়েবিলিটি শেষ করিয়েছি, অন্তর্কলন যোগ্যতা শেষ করিয়েছি, যে অন্তর্কলন হতে যোগ্য কি না দেও এই টপিকটা শেষ করিয়েছি। তার উপরে 5টা কোশ্চেন আজকে দেওয়া হয়েছে, সেই 5টা কোশ্চেনের উপরে পরীক্ষা হয়েছে, সেই এমসিকিউ পরীক্ষা, এবং তার সলিউশন তোরা পেয়ে গেছিস। ঠিক আছে, ওকে। আচ্ছা এবারে জিনিস বল, আর কিছু লাগবে কি তোদের? জলদি বলো, প্লিজ বলবি, আর কিছু কি তোদের লাগবে? আমরা যারা যারা আমার পেড ব্যাচের স্টুডেন্ট আছিস তারা কাইন্ডলি আমাকে বল যে আমরা যেভাবে এখন এগোচ্ছি তোদের কি আর কিছু এক্সট্রা লাগবে? জলদি রেসপন্স কর প্লিজ। হ্যাঁ, 4টে এক্সাম উড়ে গেছে, আমাদের অ্যাপের মধ্যে একটা অ্যাটাক এসেছিল, সেই এক্সামগুলো আবার পেয়ে যাবি, চিন্তা করিস না। ওকে, না একদম ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা ফর্মুলা শিট বলছে একজন চাইছে, এনাফ, ফাইন আছে, ফাইন, ওকে ফাইন আছে। আচ্ছা ফর্মুলা শিট লাগবে বলছে অনেকে, তো ফর্মুলা শিট ঠিক আছে আমি দিয়ে দেবো, সমস্যা নেই, ফর্মুলা শিট পেয়ে যাবি, চিন্তা করিস না। এসএনদের বুক সলিউশন, পুরো এসএনদের বইয়ের সলিউশনই আমার দেওয়া আছে, পুরো এসএনদের বইয়ের সলিউশনই দেওয়া আছে। এসএনদের করলেই হয়ে যাবে, এসএনদের ছাড়া কিছু করার দরকার নেই, সত্যি কথা বলতে গেলে। ডিবিবি সলিউশন অলরেডি আপলোড করা হয়ে গেছে, চিন্তা করিস না। চলো ভাই আছে, হ্যাঁ চলো ভাই আছে। আজকে আমরা একদম কাঁচা কি করবো, আজকে আমরা একদম অবকলন মানে ডিফারেন্সিয়েশন শুরু করবো। আগের চ্যাপ্টার ছিল অবকলন যোগ্যতা বা অন্তর্কলন যোগ্যতা মানে ডিফারেন্সিয়েবিলিটি। এই অন্তর্কলন যোগ্যতা এই আগের চ্যাপ্টারে আমরা কি করতাম, আগের চ্যাপ্টারে একটা ফাংশন কোন একটা পয়েন্টে ডেরিভেটিভ করার যোগ্য কিনা, একটা ফাংশন একটা পয়েন্টে ডেরিভেটিভের ভ্যালু বের করার যোগ্য কিনা, মানে আদৌ সেই ফাংশনটা সেই পয়েন্টে অবকলন বা ডেরিভেটিভ করা যায় কিনা, এটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। আগের চ্যাপ্টারে আমাদের কাছে কিন্তু সংশয় ছিল, আমাদেরকে ফাংশন দিয়ে দিত, ফাংশন দিয়ে চেক করতে বলতো যে এই ফাংশনটা x = a বিন্দুতে অন্তর্কলন যোগ্য কিনা চেক করো, অবকলন যোগ্য কিনা চেক করো। তাহলে আগের চ্যাপ্টারে আমরা কনফিউজ ছিলাম যে আমাকে যে ফাংশনটা দেওয়া আছে ওটা কোন একটা বিন্দুতে অন্তর্কলন যোগ্য বা অবকলন যোগ্য কিনা, মানে আমরা সংশয় থাকতাম। তাহলে আমরা চেক করতাম, কিভাবে চেক করেছিলাম,
যে ফাংশনটার যদি ওই বিন্দুতে আমি রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করি এবং ফাংশনটার ওই বিন্দুতে আমি যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করি, এই দুটো যদি সমান হয় তাহলেই বলতে পারবো যে ওই এফএক্স ফাংশনটা এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে অন্তর্কলন যোগ্য হবে বা অবকলন যোগ্য হবে, বা ইংলিশে যাকে বলে ডিফারেন্সিয়েবল হবে। তার আগের চ্যাপ্টার আমাকে শিখিয়েছিল যারা ফাংশন একটা বিন্দুতে কখন অবকলন যোগ্য বা অন্তর্কলন যোগ্য হয়, মানে ডেরিভেটিভ করার যোগ্য কখন হয়, এটা আমাকে কিন্তু শেখানো। এই চ্যাপ্টারে নামটা ভালো করে দেখ, এই চ্যাপ্টারের নাম হচ্ছে অবকলন মানে ডিফারেন্সিয়েশন। এই চ্যাপ্টারে আমরা যেই ফাংশনগুলো নিয়ে কাজ করব সেই সমস্ত ফাংশনগুলো অবকলন যোগ্য মানে ডিফারেন্সিয়েবল। আগের চ্যাপ্টারে আমরা কনফিউজ ছিলাম, ডিফারেন্ট ফাংশন দিয়ে দিত যে এই ফাংশনটা যোগ্য কিনা একবার চেক করো, ভাই এ এবার যোগ্য কিনা চেক করো। মানে এটা হচ্ছে ওই আইআইটি পরীক্ষাতে চান্স পাওয়ার মতন। আইআইটি পরীক্ষায় তুই চান্স পাওয়ার আগে টেস্ট নেয়, বা ডব্লিউবিজেই পরীক্ষার চান্স পাওয়ার আগে তো টেস্ট নেয় যে আদেও ডব্লিউবিজেই পড়ার জন্য বা ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পাওয়ার জন্য উপযুক্ত কিনা। তো যারা যারা ডব্লিউবিজে যে চান্স পায় তারা গিয়ে যাদবপুর বা ডিফারেন্ট জায়গায় গিয়ে পড়াশোনা করে এবং তারা প্রত্যেকে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলে এবং তারা প্রত্যেকে যে ডব্লিউবিজি এক্সাম কোয়ালিফাই করার যোগ্য সেটা প্রমাণিত। তাহলে আগের চ্যাপ্টারে আমরা টেস্ট করছিলাম যেটা ফাংশন আদৌ একটা বিন্দুতে অবকলন যোগ্য কিনা, তার জন্য এটা আমায় টেস্ট করতে হচ্ছিল। এই চ্যাপ্টারে আমি সেই সমস্ত ফাংশনগুলো নিয়ে কাজকর্ম করব যারা অবকলন যোগ্য। ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা? তাহলে আগের চ্যাপ্টারের সাথে এই চ্যাপ্টারে পার্থক্যটা কিন্তু পুরোপুরি বুঝতে পেরে গেছি। বলছে ডিপিপি এর কোয়ান্টিটি বাড়ান, এরপরে কোয়ান্টিটি বাড়ালে প্যান্টটা হলুদ হয়ে যাবে বাবু। কারণ সপ্তাহে 5টা ক্লাস, 5টা ক্লাসের উপরে প্রত্যেকটা ক্লাসের উপরে 10টা করে কোশ্চেন, মানে 50টা কোশ্চেন সপ্তাহে, আবার 5টা করে ক্লাস, আবার প্রত্যেকটা ক্লাসের পরে 5টা থেকে 10টা করে এক্সাম, মানে আরো 50টা কোশ্চেন, মানে 100খানা কোশ্চেন তুই আমার সাথে প্রত্যেক সপ্তাহে খেলাখেলি করিস। চেঙ্গানো মারার জায়গা না এটা, ঠিক আছে? এরপরে আর পারবি না, কেন অন্যান্য সাবজেক্টও আছে। এরপরে নিজেকে ক্ষমা দে, উত্তেজনা একটু কম রাখ, কেন আলটিমেটলি তোকে অঙ্কর সাথে সাথে অন্য সাবজেক্টও পড়তে হবে, ঠিক আছে? চলো বাদ দাও। তাহলে আমরা এই চ্যাপ্টারে কিন্তু এফএক্স ফাংশন, যেই ফাংশনগুলো অন্তর্কলন যোগ্য বা অবকলন যোগ্য, মানে যাতে ডেরিভেটিভ করা যাবেই যাবে, সেই সমস্ত ফাংশনগুলো নিয়ে কথাবার্তা বলবো। এবার আমি যদি তোদের একটু মনে করানোর চেষ্টা করি ক্লাস 11 এর ডিফারেন্সিয়েশন কিভাবে করেছিলাম, মানে এফএক্স যদি একটা ফাংশন হয়, এই এফএক্স ফাংশনের এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে আমি ডেরিভেটিভের ভ্যালু কিভাবে বের করেছিলাম। সবার আগে বলে দিই যে এফএক্স যদি একটা ফাংশন হয় তার ডেরিভেটিভকে আমি কিভাবে সম্বোধন করি। সবার আগে এটা বুঝতে হবে যে একটা ফাংশনকে আমি ডেরিভেটিভ করি কার সাপেক্ষে। একটা ফাংশনের মানে যেটা স্বাধীন চলরাশি, বা আমি যেভাবে বলতে পারি এই পার্টিকুলার ফাংশনটা তো এক্স দিয়ে পুরোপুরি তৈরি, তার একটা ফাংশন যেই ভ্যারিয়েবল দিয়ে তৈরি হয় আমি সেই ফাংশনটাকে সেই ভ্যারিয়েবলের সাপেক্ষে ডেরিভেটিভ করি। তাহলে এফএক্স যদি একটা ফাংশন হয় তাহলে এফএক্স এর ডিফারেন্সিয়েশন বা এফএক্স এর অবকলন কিভাবে করা হয়, বা এফএক্স এর অবকলনটাকে আমি ডিনোট করি কিভাবে। এফএক্স এর এক্স এর সাপেক্ষে অবকলনকে ডিনোট করা হয় ডি ডিএক্স এফ দিয়ে অথবা এফ ড্যাশ এক্স বলে। এফ ড্যাশ এক্স মানে এফএক্স ফাংশনকে এক্স এর রেসপেক্টে একবার ডেরিভেটিভ করা হয়েছে। ddx এখানে f, এটা মানে fx ফাংশনকে x এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করা হয়েছে। এইগুলো অলরেডি আমরা ক্লাস 11 এ পড়ে এসেছি বাবু, চিন্তা করার দরকার নেই। তাহলে fx ফাংশনটাকে x এর সাপেক্ষে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে সেটাকে আমরা ডিনোট করি কিভাবে, লিখি কিভাবে, df dx এর মানে বোঝায় fx ফাংশনকে আমরা x এর সাপেক্ষে করে দিয়েছি ডেরিভেটিভ, অথবা f ড্যাশ x এটা মানেও বোঝায় যে fx ফাংশনকে আমরা x এর সাপেক্ষে কি করেছি, জলদি বলো, ডেরিভেটিভ করে। মাথায় ঢুকলো পুরোপুরি জিনিসটা? এবার ডেরিভেটিভের ডেফিনেশন কি, সংজ্ঞাটা কি, সেটা ভালো করে বুঝতে হবে। ফর্মুলা তো আমরা লাফি করবো, আমরা আলটিমেটলি ফর্মুলা দিয়েই সমস্ত কাজকর্ম করবো, কিন্তু এই ডেরিভেটিভের সংজ্ঞাটা কি, খায় না মাথায় মেখে, কি জিনিস ভাই এটা। তাহলে আমি বলেছিলাম স্পষ্টভাবে এবং পুরো প্রুফ করিয়ে দিয়েছিলাম স্পষ্টভাবে, মনে আছে আমার, যে এফএক্স ফাংশনের এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে অবকলন
এটাকে আমরা ডিনোট করি কিভাবে, এই বিন্দুতে অবকলন। এটাকে আমরা ডিনোট করি কিভাবে, এটাকে আমরা লিখি কিভাবে, এফ ড্যাশ এ বলে। এফ ড্যাশ এ মানে হচ্ছে এফ এক্স ফাংশনের ডেরিভেটিভ কোন বিন্দুতে ডেরিভেটিভ, এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে ডেরিভেটিভ। এফ ড্যাশ এ মানে কি, এফ এক্স ফাংশনের ডেরিভেটিভ কোন বিন্দুতে ডেরিভেটিভ, এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে ডেরিভেটিভ। তাহলে এফ ড্যাশ এ এর ভ্যালুটা কি, এর ভ্যালুটা হয়ে যায় লিমিট এইচ টেন্ডস টু 0 এফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ। আমি এইগুলো কেন এত ফাস্ট বলছি বলতো, বিকজ এই জিনিসগুলো আমি অলরেডি কন্টিনিউটি এবং ডিফারেন্সিয়েবিলিটি মানে ক্লাস 12 এর চ্যাপ্টার এবং ক্লাস 11 এই পুরো জিনিসটা আমি প্রমাণ করে দেখিয়েছিলাম যে কেন এফ ড্যাশ এ মানে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ। ব্যাপারটা বোঝা গেল? প্রত্যেকের কি মনে আছে? এটা মানে হচ্ছে এফ এক্স ফাংশনের এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে অবকলন। এটাকে ডিনোট করা হয় এফ ড্যাশ এ দিয়ে। এফ এক্স ফাংশনটাকে এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে ডেরিভেটিভ করলে তার ভ্যালুটাকে ডিনোট করি এফ ড্যাশ এ বলে। এফ ড্যাশ এর সংজ্ঞা বা ডেফিনেশন কি, লিমিট এইচ টেন্ডস টু 0 এফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ। প্রত্যেকে বল বুঝতে পারলি কিনা জলদি, ফার্স্ট ভাই রে জলদি বলবি রে, কি রে বুঝতে পারলি হ্যাঁ কি না, কে জলদি বল রে। শুভজিৎ দাস স্যার আপনার সাথে এসিসি টেক ডেভেলপ রিলেটেড কথা আছে। শুভজিৎ দাস আমাকে ডিএম করো ইনস্টাগ্রামে, ওকে আমাকে ডিএম করো, দেখি তোমার কাছে কি কথাবার্তা আছে, আমাকে ডিএম করো ইনস্টাগ্রামে, আমাকে ডাইরেক্ট মেসেজ করবে, আমি দেখব। ক্লিয়ার ক্লিয়ার, ভেরি গুড, খুব ভালো কথা, কংগ্রাচুলেশন। সমস্ত কিছু জানবো, ডক্টর ডিসিশন এবং চিন্তা করার দরকার নেই, ঠিক আছে ওকে। আচ্ছা চলো ফাইন। আচ্ছা আরে তো একই জিনিসটা র্যাঙ্ক করতে গেলে কি করবো, আরে আরে কি বলছি ভাই, কেন ভাই? যারা র্যাঙ্ক করে তারা প্রথম কথা তো কোনো ইউটিউব চ্যানেলে গিয়ে কন্টিনিউয়াসলি সেই কোশ্চেনটা করে না। যারা র্যাঙ্ক করতে চায় তারা কন্টিনিউয়াসলি ইউটিউব চ্যানেলে গিয়ে কোশ্চেন করে না যে স্যার আমি র্যাঙ্ক কিভাবে করব। তারা খোঁজে, তারা ভাবে, তারা সার্চ করে যে কিভাবে অ্যাকচুয়ালি র্যাঙ্ক করা যায়। তারা কোনো লাইভ স্ট্রিমে গিয়ে কমেন্ট করে না। প্রথমে এটা করা বন্ধ করে দে, তুই র্যাঙ্ক করে ফেলবি, চিন্তা করিস না। চলো ফাইন। আচ্ছা আচ্ছা তাহলে এটা আমাদের ফর্মুলা। এবার ক্লাস 11-এ আমি যা যা যাবতীয় ফর্মুলা করেছিলাম সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। তার আগে বলে দিই যে আজকের ক্লাসে আমরা কি করব। সবার আগে সূচনা, মানে আমরা ডিফারেন্সিয়েশন কি জিনিস সেটা জানবো, অবকলন কি সেটা জানবো, রিক্যাপ মানে কি, ক্লাস 11-এ তো আমি অলরেডি ডিফারেন্সিয়েশন পড়ে এসেছি। ক্লাস 11-এ যে আমি ডিফারেন্সিয়েশন পড়ে এসেছি সেই পুরো ডিফারেন্সিয়েশনের রিক্যাপ করব, কারণ সেই রিক্যাপটা আমাদের কিন্তু কাজে লাগবে ওই টপিকের উপরেই, কিন্তু ওই টপিকের হাত ধরেই, কিন্তু ফর্মুলার হাত ধরেই কিন্তু আজকে আমরা নেক্সট পোর্শনে যাব। এবার ভাইরে 4 নম্বর হচ্ছে আমাদের চেন রুল, শৃঙ্খল নিয়ম। এবার চেন রুল জিনিসটা আবার কি, এই চেন রুল জিনিসটা আবার কি, সমস্ত কিছু বলবো, চিন্তা করিস না। অলরেডি আমি ক্লাস 11-এ চেন রুল বলে দিয়েছিলাম। যারা যারা আমার ক্লাস করেছিস তাদের হয়তো একটু হলেও চেন রুল কি জিনিস সেটা মনে আছে। আমি চেন রুলটাকে পাপ পূর্ণ এভাবে ডিনোট করেছিলাম। আমি একজনকে এক্স ভেবে নিতে বলেছিলাম, তারপর আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে বলেছিলাম, তারপর বলেছিলাম যে ও তো এক্স না, তুই তো এক্স ভেবে পাপ করেছিস, তাহলে পাপের প্রায়শ্চিত্ত করবি কিভাবে, যাকে এক্স ভেবেছিস তাকে আবার ডেরিভেটিভ করে চুপচাপ গুণ করে দে, এটাকেই চেন রুল বলা হয়। আমি এই পুরো রুলটা কিন্তু ক্লাস 11-এ পর্যাপ্তভাবে শিখিয়েছি, আমার স্পষ্ট মনে আছে। যাক চলো বাদ দাও। আর ডেরিভেটিভ অফ ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন মানে আমরা ক্লাস 11-এ যেটা শিখিনি সেটা হচ্ছে আমরা সাইন এক্স এর ডেরিভেটিভ জানি, কস এক্স এর ডেরিভেটিভ জানি, ট্যান এক্স এর ডেরিভেটিভ জানি, সেক কোসেক কট সমস্ত ত্রিকোণমিতিক অপেক্ষকের ডেরিভেটিভ জানি, বাট আমি জানি না কার ডেরিভেটিভ। আমরা এই ক্লাস 12-এ একটা নতুন অপেক্ষক শিখেছি, নতুন ফাংশন নিয়ে কাজকর্ম করেছি, তার নাম হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, এই সমস্ত ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন নিয়ে আমি কিন্তু এই পার্টিকুলার ক্লাস 12-এ কাজকর্ম করেছি। ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন চ্যাপ্টারে কিন্তু এই নতুন অপেক্ষকগুলোকে আমি চিনেছিলাম।
এদের ডেরিভেটিভের ফর্মুলাগুলো নিয়েও বিস্তারিত আলোচনা আমরা আজকে করব। তাহলে আজকে আমাদের এইটুকুনি টপিক। আমরা সূচনা, অবকলন কি রিক্যাপ করব, ক্লাস 11 এর চেন রুল শিখবো যেটা আমি অলরেডি শিখিয়ে দিয়েছি, এবং ডেরিভেটিভ অফ ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষক, সাইন ইনভার্স, কোস ইনভার্স, ট্যান ইনভার্স, সেক ইনভার্স, কোসেক ইনভার্স, কট ইনভার্স, এই সমস্ত বিপরীত বৃত্তীয় অপেক্ষকগুলোর ডেরিভেটিভ কিভাবে করতে হবে বা ডেরিভেটিভের ফর্মুলাগুলো কি সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। এবং এই চ্যাপ্টার থেকে 2 থেকে 3 মার্কস এক্সামে আসবে। মানে আমি ম্যাক্সিমাম এই চ্যাপ্টার থেকে 3টে কোশ্চেন এক্সামে পাবো। মানে ডেরিভেটিভ চ্যাপ্টারের উপরে 3টে কোশ্চেন এক্সামে থাকে। 40 নম্বরের মধ্যে 2 থেকে 3 নাম্বার এই চ্যাপ্টার থেকে আসতে চলেছে। এর থেকে বেটার কিছু হতে পারে না। তাহলে ওই 3টে কোশ্চেনকে একদম মুচড়ে শেষ করে দেওয়ার জন্য এই চ্যাপ্টারটা করা কিন্তু আমাদের কাছে খুব 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 জরুরি। চলো, ভেরি গুড। এবার বেশি কথা না বলে আমরা হোয়াট ইজ ডেরিভেটিভ সেটা পুরোপুরি বলি। ডেরিভেটিভ মানে অলরেডি আমি ক্লাস 11 বলেছি। ডেরিভেটিভ মানে হচ্ছে, বারবার করে বলছি, আমি যদি পেনটাকে ভেঙে দিই আমার হাতের সাপেক্ষে, ভেঙে দিই, তার মানে আমি এটাকে ইংরেজিতে বলতে পারবো আই ডেরিভেটিভ বা আই ডিফারেন্সিয়েট দ্য পেন উইথ রেসপেক্ট টু মাই হ্যান্ড। আমি ইংরেজিতে বলবো আই ডিফারেন্সিয়েট দ্য পেন উইথ রেসপেক্ট টু মাই হ্যান্ড। তাহলে ডেরিভেটিভের কাঁচা বাংলা মানে হচ্ছে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া। তাহলে এই পেনটাকে আমি যদি আমার হাতের সাপেক্ষে ভাঙি, তাহলে আমি বলবো যে আই ডিফারেন্সিয়েট দ্য পেন উইথ রেসপেক্ট টু মাই হ্যান্ড। তার মানে ডেরিভেটিভ মানে হচ্ছে একটা জিনিসকে টুকরো টুকরো পোর্শনে ভেঙে দেওয়া। কিন্তু যখন ভাঙবো কারো একটা সাপেক্ষে ভাঙবো, এখানে যেরকম আমি পেনটাকে ভাঙলাম আমার হাতের সাপেক্ষে, সেভাবেই আমরা ডেরিভেটিভ কার করবো ম্যাথামেটিক্সে। আমি কাকে ভাঙবো? ম্যাথামেটিক্সে আমি এরকম সুন্দর সুন্দর কিছু ফাংশনকে ভাঙবো। তাহলে আমরা ম্যাথামেটিক্সে ডেরিভেটিভ কাকে করবো? ফাংশনটি করবো। এবার এই ফাংশনটা কার সাপেক্ষে তৈরি হচ্ছে? এক্স এর সাপেক্ষে তৈরি। তাহলে আমরা যখন ডেরিভেটিভ করব তখন আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে এই ডিএফ ডিএক্স মানে হচ্ছে এই যে এফএক্স ফাংশনটা আছে, আমি যদি এফএক্স ফাংশনের ছবি আঁকি, এই যে আমাদের এফএক্স অপেক্ষক বা ফাংশনটা আছে, এই ফাংশনের ডেরিভেটিভ মানে হচ্ছে এই ফাংশনের একটা ছোট্ট টুকরো। আমি আবার রিপিট করছি, একটা ফাংশনের ডেরিভেটিভ মানে হচ্ছে সেই ফাংশনের একটা ছোট্ট টুকরো বা ছোট্ট অংশ। আমি যদি এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করি, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কি হয় জলদি বলো? 2x হয়। 2x টা হচ্ছে এক্স স্কোয়ার ফাংশনের একটা ছোট্ট অংশ। তাহলে একটা ফাংশনের ডেরিভেটিভ বলতে কি বোঝায়? সেই ফাংশনের একটা ছোট্ট অংশ। মাথায় ঢুকলো হোয়াট ইজ ডেরিভেটিভ? জলদি বলবে প্লিজ। আমি তোমাকে ব্লক করলাম অমিত, থ্যাংক ইউ। প্রত্যেকে বলছে ডেরিভেটিভের মানে বুঝতে পারলি কিনা? জলদি রেসপন্স করো, ফার্স্ট জলদি বলবি রে বাবু। প্রত্যেকে ডেরিভেটিভ মানে বুঝতে পারলি কিনা বল। প্রত্যেকে ডেরিভেটিভ মানে ডিফারেন্সিয়েশন মানে বুঝতে পারলি কিনা বল। এটা খুব কিন্তু একটা ঠুঙ্কো ডেফিনেশন, ঠিক আছে? মাথায় ঢোকানোর জন্য ঠুঙ্কো একটা ডেফিনেশন, বাট এটাই মাথার মধ্যে ঢুকিয়ে রাখবি, চিন্তা করার দরকার নেই। আচ্ছা, এবার ক্লাস 11 এর রিক্যাপ। কে আছে? e টু দি পাওয়ার x আছে, তাকে আমি ভেঙেছি। a টু দি পাওয়ার x আছে, তাকে আমি ভেঙেছি। ডেরিভেটিভ করেছি মানে কি? ডেরিভেটিভ করেছি মানে আমি তাকে ছোট ছোট টুকরোতে ভেঙেছি। তাহলে a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি হয়? a টু দি পাওয়ার x ইনটু log a। বারবার করে বলছি এই প্রতিটা ফর্মুলা, যেগুলো ক্লাস 11 এর প্রতিটা ফর্মুলা কিন্তু মাথায় রাখতে হবে। এটা কিন্তু একদম ভুলে গেলে চলবে না। ক্লাস 12 পড়ছিস, ক্লাস 11 এর ডেরিভেটিভের ফর্মুলা জানিস না, তুই কিন্তু হাতের টাইম বোম নিয়ে খেলছিস। ফেটে গেলেই কিন্তু পুরো একদম বোমা হয়, আলু বোমা হয়ে উড়ে যাবে, কিচ্ছু করার থাকবে না। বারবার করে কিন্তু বললাম, জলদি বলো বাবা। এবার তাহলে a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি হবে? a টু দি পাওয়ার x ইনটু log a বেসি। log x এর ডেরিভেটিভ কি হবে? ভালো করে শুনবি। log x বেস a, আমি আবার রিপিট করছি, log x বেস a এর ডেরিভেটিভ কি হবে? log x বেস a এর ডেরিভেটিভ হবে 1/x log a বেসি। কি করে হলো এটা? আমরা প্রত্যেকে জানি যে log x বেস e এর ডেরিভেটিভ কি? log x বেস e এর ডেরিভেটিভ হচ্ছে 1/x। ক্লাস 11 এ পড়ে এসেছি। log x বেস e এর ডেরিভেটিভ কি? জলদি বলো।
1/x, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে লগ এক্স বেস এ ডেরিভেটিভ কি হবে? সবার আগে মাথায় রাখবে, আমি লগের ডেরিভেটিভ তখনই করতে পারবো যদি লগের বেসটা ই থাকে। আমি লগকে ডেরিভেটিভ তখনই করতে পারবো যখন লগের বেসটা ই হবে। তাহলে এখানে লগের বেসটা এ আছে, তো আমি ডেরিভেটিভ করতে পারবো না। তাহলে সবার আগে আমাকে একটা ছোট্ট কাজ করতে হবে, কি লগ এক্স বেস এ আছে, তো এটাকে আমি এক্স বেস জোর করে ই লিখলাম ইন্টু লগ ই বেস এ লিখলাম। ঠিক আছে, তাহলে লগ এক্স বেস এটাকে আমি লগ এক্স বেস ই ইন্টু লগ ই বেস এ লিখলাম। এটা কিন্তু লগের একটা সুন্দর ফর্মুলা। এটা কি লগের একটা সুন্দর ফর্মুলা। তাহলে লগ এক্স বেস এ মানে কি লগ এক্স বেস ই ইন্টু লগ ই বেস এ। যারা যারা স্টুডিও ট্যুর চাইছিস, আমি প্রত্যেককে কিন্তু বলছি ট্যাম করিস না। এখানে অনেকে আছে যারা সত্যিকারের কিন্তু ক্লাস করতে আসছে, চ্যাংড়াও মারিস না, প্লিজ রিকোয়েস্ট করছি। ঠিক আছে, অন্য সময় আর কি মারবো, চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, ওকে চলো ভাই। তাহলে লগ এক্স বেস এ মানে কি লগ এক্স বেস ইন্টু লগ ই বেস এ। এবার লগ ই বেস এটা তো ধ্রুবক, তাহলে ধ্রুবক কি হয়, ডেরিভেটিভের ধ্রুবকটা কি হয়, বাইরে বেরিয়ে যায়। এই ডেরিভেটিভের ধ্রুবকটা কি হয় জলদি বলো, বাইরে বেরিয়ে যায়। ঠিক আছে, ওকে। আর log x এর ডেরিভেটিভ মানে কি জলদি বলো, 1/x। তাহলে এটা 1/x log e বেস a হবে। কি বললাম, log e বেস a হবে, e বেস a হবে। ঠিক আছে, আই থিঙ্ক প্রত্যেকের মনে আছে বা ভুলে গেছিস, আমি একবার কিন্তু মনে করিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে। এর পাশে লিখে দিচ্ছি log x এর ডেরিভেটিভ কি হয়, log x এর ডেরিভেটিভ কি হয় জলদি বলো, এর পাশে লিখে দিচ্ছি আমি ddx অফ log x বেস ই কি হয় জলদি বলো, 1/x। তাহলে প্রতিটা ফর্মুলা কিন্তু বারবার করে বলছি মনে রাখ, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হচ্ছে e টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হচ্ছে a টু দি পাওয়ার x log a বেস e, log x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, অবশ্যই বেস হতে হবে e, sin x এর ডেরিভেটিভ cos x, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x, cot x এর ডেরিভেটিভ মাইনাস cosec স্কয়ার x, sec x এর ডেরিভেটিভ sec x tan x এবং cosec x এর ডেরিভেটিভ মাইনাস cosec x ইনটু cot। আমি এভাবে মনে করার টেকনিক বলে দিয়েছিলাম যে যেই ফাংশনগুলো সি দিয়ে তৈরি হয়, সি দিয়ে, যাদের নাম সি দিয়ে আছে সি, তাদের অ্যানসারে মাইনাস সাইন আসবে। দেখ cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, cosec x এর ডেরিভেটিভ নাম c দিয়ে আছে তো মাইনাস cosec x cot x, cot x এর ডেরিভেটিভ নাম c দিয়ে আছে তো মাইনাস cosec x। তাহলে যাদের নাম c দিয়ে আছে তাদের ডেরিভেটিভ করলে অ্যানসারের আগে কিন্তু মাইনাস সাইন আসবে। এভাবে মনে করে চুপচাপ একবার আমি 1 থেকে 10 গুনবো, 1 থেকে 10 গুনবো, চুপচাপ 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 একবার দেখে নে। বলে চ্যাটটা ফালতু বকার জন্য, আচ্ছা 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 আচ্ছা, চ্যাটটা কবে থেকে বাবা তোর পৈতৃক সম্পত্তি হয়ে গেল? তুই ফালতু বকার জন্য চ্যাটটাকে রাখছিস, এভাবে কনফিডেন্টলি তুই কি করে বলতে পারলি যে চ্যাটটা ফালতু বকার জন্য তোর পৈতৃক সম্পত্তি কবে হয়ে গেল? ইউটিউবের যে মালিক কবে থেকে চ্যাট বক্সটাকে তোর পৈতৃক সম্পত্তি বলে লিখে দিয়েছে রে ভাই? একটু বলবি আমাকে? ঠিক আছে, হ্যাঁ চলো বাবু চলো বাবু চলো, আচ্ছা ঠিক আছে ফাইন, আচ্ছা চলো ফাইন, আচ্ছা আচ্ছা। তাহলে প্রত্যেকে একদম, আমি এখানে কিছু বলছি না, প্রত্যেকে কিন্তু ফর্মুলাগুলো একবার ভালো করে চোখ বুলিয়ে এগুলো ক্লাস 11 এর ফর্মুলা, প্রত্যেকে জানিস ফর্মুলাগুলো। ঠিক আছে, ওকে। এবার আমরা এছাড়াও আমরা আরো অনেক ফর্মুলা শিখেছিলাম যে যদি আমাদের দুটো ফাংশন মাল্টিপ্লাই আকারে থাকে, u ইন্টু ভি, ইউ আর ভি দুজন মাল্টিপ্লাই আকারে আছে, তাহলে এদের ডেরিভেটিভের ফর্মুলা কি? u ইন্টু ভি এর ডেরিভেটিভের ফর্মুলা কি? u কে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন প্লাস ভি কে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন। তাহলে u ইন্টু ভি, ইউ আর ভি এর গুণফল, গুণফলের ডেরিভেটিভের ফর্মুলা কি? ইউ কে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন প্লাস ভি কে রেখে, জলদি রেসপন্স করো বাবু, ইউ এর ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, তাহলে ddx অফ u ইন্টু ভি মানে কি? ইউ কে রেখে ভি এর ডেরিভেটিভ প্লাস ভি কে রেখে ইউ এর ডেরিভেটিভ। এবার যদি তিনজন চলে আসে, মানে u ইন্টু ভি ইন্টু ডব্লিউ চলে আসে, কি বললাম, u ভি ডব্লিউ চলে আসে, তাহলে এর ডেরিভেটিভের ফর্মুলা কি? তিনজন যখন চলে আসবে তিনজনের ডেরিভেটিভের ফর্মুলা কি জলদি বলো?
তাহলে দুজন দুজনকে রেখে কাজ করতে হবে। ইউ ইন্টু ভি কে রেখে ডব্লিউ ডেরিভেটিভ, ইউ ইন্টু ডব্লিউ কে রেখে ভি এর ডেরিভেটিভ, আর ভি ইন্টু ডব্লিউ কে রেখে ইউ এর ডেরিভেটিভ। মানে দুজন দুজনকে রেখে, দুজন করে রেখে 3 নম্বর জনকে ডেরিভেটিভ। তাহলে ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ শিখে গেলাম, ইউ বি ডব্লিউ ডেরিভেটিভ শিখে গেলাম। ইউ বাই ভি এর ডেরিভেটিভ আমার মনে হয় না কাউকে বলার দরকার আছে। ইউ বাই ভি এর ডেরিভেটিভ ফর্মুলা কি? ইউ বাই ভি এর ডেরিভেটিভের ফর্মুলা হচ্ছে নিচে যে ভদ্রলোক নিচে থাকবে তার স্কোয়ার, ভি স্কোয়ার। যে নিচে আছে তাকে আবার উপরে লিখবো, ভি কে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন মাইনাস ইউ কে রেখে ভি এর ডিফারেন্স। তাহলে ডিডিএক্স অফ ইউ বাই ভি এর ফর্মুলা কি? ডিডিএক্স অফ ইউ বাই ভি এর ফর্মুলা কি? ভি স্কোয়ার। উপরে ভি কে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন মাইনাস ইউ কে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, চিন্তা করার দরকার নেই। ঠিক আছে? ওকে স্যার অঙ্ক করাবেন? স্যার আজ কোশ্চেন করাবেন নাকি? হ্যাঁ করাবো তো, কিন্তু কোশ্চেন করার আগে, আরে বাবা ভাত মাংস খাওয়ার আগে তো ভাই বাজার থেকে চিকেন আনতে হবে। তুই কি বাজারে চিকেনকে কি কামড়াস নাকি যে চিকেন খাবো বলে? আগে মাল মশলা রেডি করবো, তারপর তো অঙ্ক করাবো। হরিপদ সব কটা গজনি হয়ে বসে আছে। ক্লাস 11-এ কেউ ভালো করে পড়াশোনা করেনি, সব গজনি হয়ে গেছে। গজনি 15 মিনিটে সব ভুলে যেত, এরা একটা বছরে সব ভুলে গেছে। এদেরকে আবার মনে করাতে হবে তো। হরিপদ গুলোতে শেষ হয়ে যাবে, হরিপদ গুলো শেষ হয়ে যাবে, অলরেডি হয়ে গেছে শেষ। ঝন্টুলাল কি যে বলবো। একজন বলে আছে স্যার কোন বইটা বলো? সাঁতরা কি এসেন দে, সাঁতরা কি এসেন দে। আরে তুই যে কোন একটা বই আগে পড়া তো শুরু কর। আমি তো বলবো এসেন দে, আমি তো এসেন দে নিয়ে পড়াশোনা করেছি, আমি বলবো এসেন দে। তুই তো কোনো একটা বই তুই পড়, কোনো একটা বই তুই পড় সবার আগে, তারপর সাঁতরা এসেন দে বলবি। ভাই রে ভাই, সাতটা পড়ো 40-এ 40 পাওয়া যায়, এসেন দে পড়ো 40-তে 40 পাওয়া যায়। এবার তুই 40-এ 40 পেতে যাস নাকি তুই 40-তে 40 পেতে যাস, তুই নিজে একবার ভালো করে বুঝে নে। ঠিক আছে চলো ভাই, ফাইন চলো ফাইন। আচ্ছা আচ্ছা এবারে বারে 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 কা বলতি পাবলিক রে ভাই 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 ভাই। এবার শিখবো হোয়াট ইজ চেইন রুল। হোয়াট ইজ চেইন রুল? দেখ আমি এত কঠিন করে তো চেইন রুল বা শৃঙ্খল নিয়ম শেখাবো না, আমার স্বভাবই নেই এত কঠিন করে চেইন রুল বা শৃঙ্খল নিয়ম শেখাবো না। আমি আবার চেইন রুল শৃঙ্খল নিয়ম, আমি যেভাবে ক্লাস 11-এ চেইন রুল বা শৃঙ্খল নিয়ম শিখিয়েছিলাম ওভাবেই আমি শেখাবো, কারোর ক্ষমতা নেই আমায় আটকাবে। যেমন এই অঙ্কটাই চেইন রুল বা শৃঙ্খল নিয়ম দিয়ে হবে। দেখ আমি কিভাবে শেখাচ্ছি, ভালো করে দেখ। সবার আগে y বলে দিয়েছে কোসেক কিউব এক্স। ভালোবেসে কোসেক কিউব এক্স কে আমি কোসেক এক্স এর হোল কিউব লিখতে পারি। এবার বাবু সবার আগে তোমায় বুঝতে হবে যে এখানে যে অপেক্ষক বা ফাংশনটা আছে সেটা কোন স্ট্রাকচারে আছে। আমরা প্রত্যেকে জানি যে এক্স কিউব কে ডেরিভেটিভ করলে হয়ে যায় 3x স্কোয়ার। আমরা প্রত্যেকে জানি যে এক্স কিউব কে ডেরিভেটিভ করলে হয়ে যায় 3 × x স্কোয়ার। তাহলে এখানে আমি মনে মনে, তাহলে এটা কি এখানে আমাদের কেন প্রবলেম হচ্ছে? কারণ এখানে এক্স এর জায়গায় কোসেক এক্স আছে, আমাদের এখানে এক্স এর জায়গায় কোসেক এক্স আছে। তাহলে সবার আগে আমি একটা কাজ করি, আমি এই কোসেক এক্সটাকে ধরে নিই মনে মনে এ, কারণ এক্স কিউব থাকলে তো আমি ফাটাফাট 3x লিখে দিতাম। এখানে কোসেক এক্স আছে, তো কোসেক এক্সটাকে মনে মনে এক্স ভাবি। কোসেক এক্সটাকে যদি মনে মনে এক্স ভেবে ফেলি তাহলে এটা হয়ে গেল এক্স কিউব কে ডেরিভেটিভ কি করলে কি হয় 3x স্কোয়ার। আমি কোসেক এক্সটাকে মনে মনে এক্স ভেবেছি, তাহলে এক্স কিউব কে ডেরিভেটিভ করলে 3x স্কোয়ার, 3 কোসেক এক্স তার স্কোয়ার। কিন্তু কোসেক এক্সটা কি এক্স? না, কোসেক এক্স তো এক্স নয়, তার মানে কোসেক এক্সটাকে এক্স ভেবে আমি পাপ করেছি। তাহলে যাকে আমি এক্স ভেবে পাপ করেছি সেই পাপের প্রায়শ্চিত্ত কিভাবে করব? যাকে তুই মনে মনে এক্স ভেবেছিস তার ডিফারেন্সিয়েশন করে অ্যানসারটার সাথে চিটিয়ে দে তোর কাজ। তাহলে প্রথমে আমি কি করলাম, এখানে যদি কোসেক এক্স না থেকে এক্স থাকতো তাহলে এক্স কিউবের ডেরিভেটিভ 3x স্কোয়ার, নাচতে নাচতে বাড়ি চলে যেতাম।
তাহলে এক্স কিউবকে ডেরিভেটিভ করলে আর 3x স্কয়ার, কোসেক এক্সটাকে আমি মনে মনে x ভেবে ফেলেছি, তাহলে এক্স কিউবকে করলে হবে 3 কোসেক এক্স তার হোল স্কয়ার হয়ে গেল। কিন্তু কোসেক এক্সটা তো x নয়, একে x ভেবে আমি ভুল করেছি, পাপ করেছি। তাহলে পাপের প্রায়শ্চিত্ত করব কিভাবে? যাকে x ভেবেছো তার ডেরিভেটিভটা চুপচাপ অ্যানসারের সাথে মাল্টিপ্লাই করে দাও। তাহলে করে দে, এটা 3 কোসেক স্কয়ার x আর কোসেক x এর ডেরিভেটিভ কি জলদি বলো, মাইনাস কোসেক x ইনটু কট x। তাহলে হয়ে গেল -3 কোসেক কিউব x ইনটু কট x। কাজ আমাদের কমপ্লিট, জলদি বল রে। -3 কোসেক কিউব x ইনটু কট x মানে অপশন ডি ইজ কারেক্ট। বোঝা গেল কি রে? স্যার ভিডিও ব্লার আসছে পুরো তোর ক্যারিয়ারের মতন। দাঁড়া দাঁড়া, ক্যামেরা ব্লার হয়ে যাচ্ছে অনেস্টলি নাকি? আরে অ্যাপ আমার, ইউটিউব আমার, আমি নিজের পছন্দ মতো ক্লাস করতে পারবো না? এটা কোনো কথা হলো? দাঁড়া, হ্যালো, একটু ক্লাস করাচ্ছি, ক্লাসটা হয়ে গেলে যা ও দিল দিবানে রুক যা। এবার আর ব্লার হবে না, আরো বাবার ক্ষমতা নিয়ে এবার ব্লার করবে। স্যার আপনি ঘুমাবেন না? না রে, তোদের কেরিয়ারের কথা যখন চিন্তা করি না, আমার ঘুম ফুম সব উড়ে যায়। কি হবে বাচ্চা কাচ্চাগুলোর? হাজার হাজার স্টুডেন্ট আমাদের কাছে রুদ্রান 1.0 ব্যাচে অ্যাডমিশন নিয়েছে। ক্লাস করছে কজন দেখতে একবার? 200 জন, মাঝে মাঝে 250 হয়, 300 হয়, কিন্তু হাজার হাজার স্টুডেন্ট কিন্তু অ্যাডমিশন নিচ্ছে। 300, 350, ম্যাক্স টু ম্যাক্স 400 জন হয়তো হয়। ঠিক আছে, আজকে দেখ, আজকে অনেকজন নোটিফিকেশন পাইনি, আজকে ক্লাস করছে না। হাইস্ট আমাদের 400 জন হবে ক্লাস 12। এভাবে ক্লাস করানো যায়? এদিকে নিয়েছে হাজার হাজার জন অ্যাডমিশন। কি বলবো, আর জীবনে দুঃখটাই অন্যরকম। ওই জন্য আর আমার আর ঘুম আসে না, ঘুম আসে না। তোমাকে ছাড়া ঘুম আসে না মা। ঠিক আছে, এরকম পরিস্থিতি হয়ে গেছে। চলো ভাই, আচ্ছা চলো। ওকে, তাহলে বলছি লাইভে এক্সাম নেবেন? ঠিক আছে, বল না তোর বাড়িতে গিয়ে তোর কোমরটা পরিষ্কার করে দিয়ে আসছি। এবার এই অ্যাপের মধ্যে সপ্তাহে 5টা রিভিশন এক্সাম নিয়ে হচ্ছে না, আবার ইউটিউবে লাইভ এক্সাম নেবে। কিরকম ক্যাবলার মতন আমায় দেখতে লাগবে যে আমি ইউটিউবে লাইভ স্ট্রিমে এক্সাম নিচ্ছি। ভাবতো অন্য চ্যানেলরা এখানে ঠিক করে এসে বেরিয়ে চলে যাবে। কিরকম বোকামো লাগবে যে আমি ইউটিউবে লাইভ স্ট্রিমিং এক্সাম নিচ্ছি, কাউকে আমি দেখতে পাচ্ছি না। তোরা এখানে বলছি যে আমি এক্সাম দিচ্ছি, কাউকেই আমি দেখতে পাচ্ছি না। কিরকম চমন আইডিয়া যে ভাই লাইভে এক্সাম নেওয়া। লাইভে যদি আমরা গুগল মিটে বা জুমে নিতে পারি তাও ঠিক আছে, তাও জুমে 500 জনের এক্সাম আমি নিচ্ছি। আমি একা দাঁড়িয়ে আছি এখানে, 500 জন আমাদের এখানে ক্লাসের মধ্যে এক্সাম দিচ্ছে। কেউ কেউ ক্যামেরা অফ করছে, কেউ কেউ ক্যামেরা উড়ে যাচ্ছে, কারো বাড়িতে বোম পড়ে যাচ্ছে, এসব হচ্ছে। তাহলে লাইভ স্ট্রিমিং এ এক্সাম নেওয়া সব থেকে বোগাস আইডিয়া। ঝন্টুলাল, নেক্সট জলদি কর। ফাইন, আচ্ছা নেক্সট ভাইরে, একদম কাঁচা কোশ্চেন, একদম মানে বাবলি কোশ্চেন, বাবলি কোশ্চেন আছে, সুইটি বাবলি আছে কোশ্চেন। এসএন দে পেজ নাম্বার 301 এর কোশ্চেন আমাকে বলেছে যে y যদি e টু দি পাওয়ার sin x হয় তাহলে dy dx টা কত? বলো দেখি dy dx। এবার dy dx আমার যেটা মনে হয়, আবার এখানে টাইপিং মিস্টেক করেছে তোদের সুমন দা। dy dx বের করতে বলেছে পাক্কা আমি তোকে বলছি, এখানে dy dx বের করতে বলেছে। আমার যেটা মনে হচ্ছে x ইকুয়াল টু কত বিন্দুতে মনে হচ্ছে আমার এখানে x ইকুয়াল টু, বাবু এখানে একবার দেখতে হবে তো এটা কোন বিন্দুতে বের করতে বলেছে।
ই টু দি পাওয়ার সাইন এক্স আছে এখানে, একবার দেখতো বাবা, বোধহয় আমরা ভুল আছে, অঙ্কটা বোধহয় ভুল আছে, একবার চেক করতো বাবা। এটা ই টু দি পাওয়ার সাইন এক্স শুধুমাত্র না, 3 সাইন এক্স হতে পারে বাবা, নাকি? একবার চেক করো। এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে না, জানিস তো আমার হচ্ছে অপশনগুলো সব ভুল দিয়েছে। অপশন ভুল আছে, আমি তাই বল, অপশন ভুল আছে এখানে। সুমন ऑप्शन भूल दीजिए, ऑप्शन भूल दीजिए। सब जिंदगी झंडवा फिर भी घमंडवा। चलो अच्छा, তাহলে y যদি e টু দি পাওয়ার sin x হয় তাহলে dy dx বের করতে বলেছে। আমি আর কোনো অপশনের দিকে তাকাচ্ছি না, খুবই ইজি একটা জিনিস। সবার আগে বুঝতে হবে যেখানে চেন রুলটা করব কিভাবে। চেন রুল অ্যাপ্লাই করাটা একটা কিন্তু আর্ট, বারবার করে বলছি। এই ফাংশনটাকে দেখতে কিরকম, তোরা আবার বেশ মিষ্টি বলে দিস না। এই ফাংশনটাকে দেখতে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর মতন। ই টু দি পাওয়ার এক্স কে ডেরিভেটিভ করলে কি আসে, অ্যান্সারটা ই টু দি পাওয়ার এক্স ই আসে। তাহলে এটাকে দেখতে ই টু দি পাওয়ার এক্স এর মতন আছে, ই টু দি পাওয়ার সাইন এক্স। তাহলে আমি এখানে মনে মনে কাকে এক্স ভাববো? কি রে জলদি বলে, ফার্স্ট এখানে বল মনে মনে আমি কাকে এক্স ভাববো। চেন রুল অ্যাপ্লাই করার জন্য মনে মনে আমি কাকে এক্স ভাববো, জলদি বলার চেষ্টা করো প্লিজ। আমি এখানে চেন রুল অ্যাপ্লাই করার জন্য মনে মনে কাকে এক্স ভাববো, জলদি বলো ফার্স্ট। সাইন এক্স কে। ভেরি গুড, ভেরি গুড। কারণ ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হয়, ই এর পাওয়ারে এক্স থাকলে আমরা লাফিয়ে লাফিয়ে ডেরিভেটিভ করে দিই, এখানে এক্স এর জায়গায় সাইন। তাহলে মনে মনে আমি সাইন এক্স কে করব এক্স, মনে মনে আমি সাইন এক্স কে এক্স ভাববো। ই টু দি পাওয়ার এক্স কে ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্সই হয়, কিন্তু সাইন এক্স তো এক্স নয়, তো সাইন এক্স কে এক্স ভেবে আমি পাপ করেছি, তো পাপের প্রায়শ্চিত্ত কিভাবে করব? যাকে আমি এক্স ভেবেছি তার ডেরিভেটিভটা টুক করে আমি এখানে চিটিয়ে দেব। তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে cos x ইনটু ই টু দি পাওয়ার, জলদি রেসপন্স করো। তাহলে dy dx হয়ে গেল cos x ইনটু ই টু দি পাওয়ার sin x। এটাই হচ্ছে আমাদের মিষ্টি কুচু পুচু শুনটা মানা। বোঝা গেছে কি রে? বোঝা গেছে চেন রুলটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে। চেন রুল না জানলে কিন্তু, বারবার করে বলছি গদ্ধক, আমরা কিন্তু পারবো না সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে। আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কিন্তু করতে পারবো না। স্যার আপনি পুজো করেন? হ্যাঁ, এভরিডে করার চেষ্টা করি। পুজো আমি করি, পুজো করতে আমার ভালো লাগে, আমি ভগবানকে ডাকতে ভালো লাগে। যখন চারিদিকে আমি অন্ধকার দেখি তখন আমি ভগবানকে স্মরণ করি, ভগবান আমায় শক্তি দেয়। এটাই আমার মেন ব্যাপার স্যাপার, ঠিক আছে? ওকে, আমি পুজো করতে খুবই ভালোবাসি, আমার ভালো লাগে পুজো করতে। চল ফাইন আছে, ফাইন চল আছে। এবার আবার একটা অঙ্ক চেন রুলের মাধ্যমে করতে হবে বলে আমার মনে হচ্ছে। এফএক্সটা এখানে বলে দিয়েছে 2 টু দি পাওয়ার 3x এর স্কয়ার, ওকে f ড্যাশ x বের করতে হবে। এবার এটাকে দেখতে কিরকম? এটাকে দেখতে 2 টু দি পাওয়ার x এর মতন না, এটাকে দেখতে 2 টু দি পাওয়ার x এর মতন না। 2 টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হচ্ছে 2 টু দি পাওয়ার x log 2। a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি হয়? a টু দি পাওয়ার x log a। 2 টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হয় 2 টু দি পাওয়ার x log 2। তাহলে এখানে আমি এই চেন রুলের জন্য, এই অঙ্কের চেন রুল অ্যাপ্লাই করতে গেলে কাকে মনে মনে x ধরবো? জলদি রেসপন্স করো ফার্স্ট, জলদি। আমি কাকে মনে মনে এখানে x ধরবো? জলদি রেসপন্স করো ফার্স্ট, জলদি। মেরে ফেলবো কিন্তু না বলতে পারলে। কাকে এখানে আমি মনে মনে x ধরবো? কাম অন, কাম অন, কাম অন। 3x স্কয়ার কে, কারণ 2 টু দি পাওয়ার x থাকলে 2 টু দি পাওয়ার x log 2। তাহলে এখানে 3x স্কয়ারটাকে মনে মনে x ভাবছি, তাহলে f ড্যাশ x হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 3x স্কয়ার log 2। আমি 3x স্কয়ার কে মনে মনে x ভেবেছি, 2 টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হয়ে যায় 2 টু দি পাওয়ার x log 2। কিন্তু 3x স্কয়ারটা তো x নয়, তো ডেরিভেটিভকে আমি অ্যানসারের সাথে চিপকে দেব। 3x স্কয়ার কে ডেরিভেটিভ করলে কি হবে? 3 চলে যাবে বাইরে। x স্কয়ার কে ডেরিভেটিভ করলে হয় কি রে? x এর স্কয়ারের ডেরিভেটিভ কি? জলদি রেসপন্স করো 2x। কারণ x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ হয়ে যায় n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1।
তো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ সেই সূত্রে কি হয়ে যাবে 2x হয়ে যাবে। তাহলে 3 ইন্টু 2x 2 টু দি পাওয়ার 3x স্কোয়ার লগ, তাহলে 6x 2 টু দি পাওয়ার 3x স্কোয়ার লগ 2। তাহলে দেখি 2 টু দি পাওয়ার 3x স্কোয়ার 6x লগ 2 মানে অপশন ডি ইজ কারেক্ট। প্রত্যেকে বল বুঝতে পারলি কি না ওটা জলদি। আমি এগুলো খুব ইজি কোশ্চেন, দেখ আমি একবারের জন্য তো বলিনি আমি ইজি কোশ্চেন পড়াবো না। যারা আমার কাছে শুধুমাত্র পড়িস তাদেরকে তো আমাকে দেখতে হবে, হয়তো এই চ্যাপ্টারটা কেউ তার অফলাইন টিচারের কাছে করে ফেলেছিস, এবার সেখানে তুই এই অঙ্কগুলো করে ফেলেছিস, তোর টিচার তোকে প্রথম থেকে পড়িয়েছে, তো তোর এখন এই অঙ্কগুলো ইজি লাগতেই পারে। কিন্তু ভাবতো সেই ছাত্রটার কথা বা সেই ছাত্রীটার কথা যে খালি আমার কাছে পড়ে, তার কাছে তো বেসিক দিয়ে শুরু করাটা উচিত হবে না। তাকে তো আমাকে বেসিক দিয়ে শুরু করতে হবে, তাকে তো আমাকে চেন রুলের বেসিক কোশ্চেনগুলোকে করাতে হবে। আমি তো যে অলরেডি এটা কোনো টিচারের কাছে করে ফেলেছে তার জন্য প্রথমেই আমি স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন দিয়ে শুরু করতে পারি না, আমাকে তো আমার মতন করে পড়াতে হবে। আমি যখন এই চ্যাপ্টারটা পড়ানো শুরু করবো তখন আমার মতন করে তো পড়াতে হবে, তাই না? তাহলে আমাকে আমার মতন করে পড়াতে প্লিজ। আমি জানি যে তাদের সমস্যা হচ্ছে কিছু স্টুডেন্টদের যে তারা অলরেডি এগুলো জানে, तो তার বলছে একটু কঠিন কোশ্চেন করান, একটু কঠিন কোশ্চেন করান। স্যার क्या बोल रहे हो आप, बड़ा कठिन क्वेश्चन करवाइए, ठीक है, इजी क्वेश्चन करवा रहे हैं। তার জন্য বলি এখানে অনেকেই আছে যারা প্রথমবার চ্যাপ্টারটা করছে, তাদের জন্য কিন্তু তুই একটু এখন একটু হালকা করে চেপে যা। চলো আচ্ছা 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 ভেরি গুড নেক্সট কোশ্চেন বাবু, একদম সিম্পল। আস্তে আস্তে আমরা কুচু ঘন্টা মানা হার্ড লেভেলের কোশ্চেনের টকবক করে যাচ্ছি, ঠিক আছে? ওকে, ভালো করে দেখ। y ইকুয়ালস টু m টু দি পাওয়ার ax স্কয়ার প্লাস bx প্লাস c, তোকে dy dx বের করতে হবে। এবার চেন রুলের একটাই আর্ট যে কাকে মনে মনে x ধরতে হবে, কাকে মনে মনে তোকে x ধরতে হবে। দেখ যদি এখানে m টু দি পাওয়ার x থাকতো, m টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি m টু দি পাওয়ার x log m, m টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি m টু দি পাওয়ার x log m, ঠিক আছে? এখানে m টু দি পাওয়ার ax স্কয়ার প্লাস bx প্লাস c আছে, তাহলে তোরা আমাকে বল চ্যাটে যে কাকে মনে মনে x ভাববো, জলদি ফাস্ট। হ্যাঁ রাজবন্ত অয়ন স্যার দিনকে দিন পিডব্লিউ এর রাজবন্ত স্যার, এটা কোনো কথা হলো ভাই? ইয়ারকি আমি ছোটবেলা থেকে মারি, স্টুডেন্টের সাথে ইয়ারকি পড়ানোর ইয়ারকি ছোটবেলা থেকে মারি। এখন আমার তুই অন্য টিচারের সাথে কম্পেয়ার করলি যে আমি ওর মতন হয়ে যাচ্ছি? ভাই আমি তো ইয়ারকির একটা ক্লাস 11 থেকে মারি, এটা কোনো কথা হলো? বাট আচ্ছা চলো ফাইন, যেটা বলেছি ভালো করে শোনো ফাইন। আচ্ছা তাহলে ax স্কয়ার প্লাস bx প্লাস c কে আমি মনে মনে x ভাবছি, বিকজ m টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হচ্ছে m টু দি পাওয়ার x log m। তাহলে m টু দি পাওয়ার ax স্কয়ার প্লাস bx প্লাস c ডেরিভেটিভ কি হবে? আমি ax স্কয়ার প্লাস bx প্লাস c টাকে মনে মনে x ভাবছি, তাহলে dy dx টা হয়ে যাবে m টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ, এটাকে আমি x ভেবেছি না মনে, ঠিক আছে? ওকে, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে m টু দি পাওয়ার x, এটা ডেরিভেটিভ হচ্ছে m টু দি পাওয়ার x log m, m টু দি পাওয়ার x log m, কিন্তু এটা তো x না, এটাকে x ভেবে আমি পাপ করেছি। তাহলে পাপের প্রায়শ্চিত্ত কিভাবে করব? যাকে x ভেবেছিস তার ডেরিভেটিভটাকে টুক করে মাল্টিপ্লাই, তাহলে কি আসবে আমাদের এখানে? ax স্কয়ার প্লাস bx প্লাস c কে ডেরিভেটিভ করলে কি হবে? c কে ডেরিভেটিভ করলে 0, bx কে ডেরিভেটিভ করলে ডেরিভেটিভ কিভাবে করতে হয়? b একটা কনস্ট্যান্ট বেরিয়ে যাবে, x কে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে হবে 1, আর ax স্কয়ার কে ডেরিভেটিভ করলে a বাইরে বেরিয়ে যাবে, x স্কয়ার কে ডেরিভেটিভ করলে হবে 2x। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে হচ্ছে 2ax প্লাস b,
m টু দি পাওয়ার a x স্কোয়ার প্লাস bx প্লাস c লগ, জলদি রেসপন্স করো m। প্রত্যেকে বল যে বুঝতে পারলি কিনা ফার্স্ট। তাহলে 2ax প্লাস b ইন্টু m টু দি পাওয়ার ax স্কোয়ার প্লাস bx প্লাস c লগ m। অবশ্যই বেস ই, কেননা ক্যালকুলাসে মাথায় রাখবি, ক্যালকুলাসে লগের বেস সব সময় ই হয়। মাথায় ঢুকলো পুরোপুরি কেসটা? জলদি বলি ফার্স্ট। ক্লিয়ার? জলদি বল রে। কিরে জলদি বলবি? হ্যাঁ, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, এটা এক্স স্কোয়ার হবে। ক্লিয়ার? সবাই বুঝতে পারছি জিনিসটা পুরোপুরি? ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আমরা যাচ্ছি। একদম মানে বিউটিফুল অঙ্ক, বিউটিফুল কিউটস অঙ্কস, কিউটস ফাইন অঙ্কস, ভেরি ভেরি কিউট ম্যাথমেটিক্স। চলো কি বলছে, ddx অফ log x স্কোয়ার মাইনাস ddx অফ log x স্কোয়ার মাইনাস, এটাকে বলেছে ফাই এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস। বলছে log x স্কোয়ার মাইনাস 5, log x স্কোয়ার মাইনাস 5 এর ডেরিভেটিভ ফাই এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 5 যদি হয়, log x স্কোয়ার মাইনাস 5 এর ডেরিভেটিভ যদি ফাই এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 5 হয়, ফাই এক্সটা বের করতে। আগে আমি চুপচাপ log x স্কোয়ার মাইনাস 5 এর ডেরিভেটিভ বের করব। দেখ, আমি জানি log x এর ডেরিভেটিভ হচ্ছে, জলদি বলো, 1/x। তো কোনটাকে মনে মনে x ভাববো, এটা ভাবাটাই কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ। বল এখানে আমি কাকে x ভাববো? আমি কার ডেরিভেটিভের ফর্মুলা জানি? আমি log x এর ডেরিভেটিভের ফর্মুলা জানি। তাহলে log x এর ডেরিভেটিভের যদি ফর্মুলা জেনে থাকি, তাহলে কাকে মনে মনে x ভাববো? জলদি রেসপন্স করো ফার্স্ট। x স্কোয়ার মাইনাস 5 কে মনে মনে, এই x স্কোয়ার মাইনাস 5টা যদি x হয়ে যেত, log x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x। তাহলে x স্কোয়ার মাইনাস 5 কে মনে মনে x ভাবছি, ঠিক আছে? ওকে, তাহলে একে যদি আমি x ভাবি, তাহলে পাপের প্রায়শ্চিত্ত করবো কিভাবে? যাকে তুমি x ভেবেছো তার ডেরিভেটিভটা টুক করে মাল্টিপ্লাই করে দাও। তাহলে x স্কোয়ার মাইনাস 5 এর ডেরিভেটিভ হবে 2x হয়ে যাবে। এবার এটা আবার ফাই এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 5 এর সাথে ইকুয়াল। কোশ্চেনই বলে দিয়েছে যে এটা ddx অফ x স্কোয়ার মাইনাস 5টা ফাই এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 5 এর সাথে সমান। এক্স স্কোয়ার মাইনাস 5 কেটে গেল, তাহলে ফাই এক্সটা হয়ে গেল, জলদি বলো, 2x। একদম টিপ টিপ বর্ষা পানি, অপশন এ ইজ কারেক্ট। প্রত্যেকে বলো বুঝতে পারলে কিনা? কিরে কিরে প্রত্যেকে বল যে বুঝতে পারলি কিনা ফার্স্ট, জলদি। বল দিচ্ছ নাকি? বল দিচ্ছ? ফাইন আছে। নেক্সট, একদম একদম। এবার যেটা মানে আমাদের সুন্দর তুই স্ট্রাকচারটা দেখ, তোদের ভালো লাগছে কিনা আমি জানি না, তোর অনেস্টলি বলবি। এই যে আমরা প্রথমে যেটা বলেছি যে আজকে আমরা কি কি জিনিস করাবো, এরপর যে আমরা আস্তে আস্তে আমরা লক্ষ্যের দিকে পৌঁছে যাচ্ছি, বুঝতে পারলি? সূচনাটা শেষ করে ফেললাম, অবকলন কি সেই জিনিসটা বললাম, তোদের মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলাম, রিক্যাপ করালাম ক্লাস 11 এর ফর্মুলাগুলো পুরোপুরি, দেন চেন রুল করালাম, চেন রুল শৃঙ্খল নিয়ম, পাপের প্রায়শ্চিত্ত শেখালাম, শৃঙ্খল নিয়মের রেসপেক্টে বেশ কিছু অঙ্ক করালাম। এবার লাস্টে আমাদের যেটা বাকি আছে, আমরা ধরলাম এটা ডেরিভেটিভ অফ আইটিএফ, মানে বিপরীত বৃত্তীয় অপেক্ষক, ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষক এর কিন্তু কাজটা করা। তোরা কি প্রত্যেকে বুঝতে পারছিস কিভাবে আমরা ক্লাসটাকে কন্ডাক্ট করছি? কারো বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে রে বাবু? একদম স্ট্রাকচার ওয়াইজ যাচ্ছিস তো বাবু নাকি? বলছে এক্স নট ইকুয়ালস টু 0 তো বলেনি, কি বলছে এখানে? এক্স নট ইকুয়ালস টু 0 তো বলেনি, কি বলে বলো? আচ্ছা, এখানে এক্স নট ইকুয়ালস টু 0 তো বলেনি, না অ্যাকচুয়ালি এখানে এক্স স্কোয়ার নট ইকুয়ালস টু 5 বলা উচিত।
কিন্তু তোর বোঝা উচিত এটা যে এখানে এইটা আছে মানে এক্স স্কোয়ারটা নট ইকুয়ালস টু 5 হবে, এক্স স্কোয়ার নট ইকুয়ালস টু 5 হবে। এখানে এক্স স্কোয়ার নট ইকুয়ালস টু 5 বলা উচিত, এক্স নট ইকুয়ালস টু 0 না বললেও হবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, ভেরি গুড, খুব ভালো কথা, কংগ্রাচুলেশন। ওরে বাপরে বাপ, বাপরে বাপ, বাপরে বাপ। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল পুরোপুরি। কারো কোনো জায়গায় সমস্যা আছে? এনি প্রবলেম ইউ গাইজ হ্যাভিং? নো। ঠিক আছে, এবার আসছি এই যে আমাদের ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে, সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স এর ফর্মুলাগুলোর উপরে আমরা এখন ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের কি বললাম, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডেরিভেটিভের ফর্মুলা শিখব, ফর্মুলাগুলোকে উপলব্ধি করার চেষ্টা। মাথায় ঢুকলো কি বলার চেষ্টা করছি? আমরা এখন এই মুহূর্তে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের যে ডেরিভেটিভ গুলো আছে সেই ডেরিভেটিভের ফর্মুলাগুলোকে পুরোপুরি মাথায় ঢোকানোর চেষ্টা করব যে ভাই এই সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স এর ফর্মুলাগুলো আদেও কি খায় না মাথায় আমাকে। ঠিক আছে, ওকে, চলো ফাইন। আচ্ছা ফাইন, চলো ফাইন। সবার আগে আমি তোদের সামনে এই মুহূর্তে টুকটুক করে নিয়ে আসছি যে ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ আমরা কিভাবে বের করব। দেখ, ফর্মুলা তো আমি মুখস্থ করে দিতে পারি, ফর্মুলা আমি একদম টুক করে মুখস্থ করে দিতে পারি, বাট তোরা বল, তোরা কি ছটা ফর্মুলা গাধার মতন মুখস্থ করতে চাস, নাকি অ্যাটলিস্ট একটা ফর্মুলার প্রমাণ আমি দেখিয়ে দিই, বাদ বাকিগুলো তোরা মুখস্থ করলি, কোনো সমস্যা নেই। স্যার সিনেমা দেখতে যাবেন আমাদেরকে নিয়ে? নিজের বউকে নিয়ে সিনেমা দেখতে যাওয়ার টাইম হচ্ছে না ভাই, এত পড়ানো। নিজের বউ বাচ্চাকে নিয়ে সিনেমা দেখতে যাওয়ার টাইম হচ্ছে না। রাত্রিবেলা যখন যাই 11:30টার সময় 12টার সময় বাড়ি, তখন বাচ্চা আমার ঘুমিয়ে পড়ে, মাত্র 9 মাস বয়স, 2 দিন পরে আমার মুখটাও ভুলে যাবে। এই টাইট শিডিউলের মধ্যে তুই ডিমান্ড করছিস যে আমি তোদেরকে নিয়ে সিনেমা দেখতে যাবো। আজব ডিমান্ড ভাই, বিশাল ডিমান্ড করে ফেললি। ঠিক আছে, ওকে, এর থেকে আমার প্রাণটা চেয়ে নিতে পারতিস, দিয়ে দিতাম, ওটা ইজি বেশি। ঠিক আছে, চলো। আচ্ছা, যেটা বলছি না প্লিজ, তো ট্যান ইনভার্স এক্স এর যে ডেরিভেটিভটা আছে, ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ আমি কি বললাম যে আমি একটা ফর্মুলার প্রুফ অ্যাটলিস্ট করিয়ে দিই, দেন বাদ বাকি ফর্মুলা যেগুলো আছে তার প্রুফগুলো তোর আত্মসাৎ হয়ে যাবে, তোর খুব একটা প্রবলেম হবে না, মানে তুই বুঝতে পেরে যাবি যে হ্যাঁ কিভাবে প্রুফটা হচ্ছে, কিভাবে প্রুফটা আমাদের হচ্ছে। 1 মিনিট, কিভাবে আমাদের প্রুফটা হচ্ছে, কিভাবে আমাদের প্রুফটা হচ্ছে। ঠিক আছে, তাহলে তোর মনে হবে না যদি মুখস্থ করছিস আলটিমেটলি। ঠিক আছে, ওকে, তোর কিন্তু একদমই কোনো সমস্যা হবে না, একদমই তোর কোনো প্রবলেম হবে না, তুই কিন্তু ইজিলি বুঝতে পারবি যে কিভাবে তোমার ডেরিভেটিভ গুলো আলটিমেটলি হচ্ছে। ঠিক আছে, ওকে, ব্যাপারটা বুঝতে পারলি কেন চেষ্টা করছি? তাহলে আমি একটা প্রুফ দেখিয়ে দিই, একটা প্রুফ দেখিয়ে দেওয়ার পরে বাদ বাকি প্রুফগুলো তুই এমনি নিজে নিজে বুঝে নিতে পারবি, তুই মুখস্থ করতে পারবি। আমি একটা প্রুফে আসছি, আমাকে এই ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভে আমাকে ফর্মুলা বের করতে হবে। ভালো করে শুনবি কিন্তু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। তো যাকে ডেরিভেটিভ পড়ছে ভাইরে, আমি তাকে ওয়াই ধরে নিচ্ছি। তো আমি যদি ট্যান ইনভার্স এক্সটাকে ওয়াই ধরে নিই, বাবু প্রচুর কোশ্চেন করানো হয়েছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের। আগে তোরা বল, তোরা কি আর প্রুফ দেখতে চাস হ্যাঁ কিনা, জলদি রেসপন্স করবি। তোরা কি আর প্রুফ দেখতে চাস হ্যাঁ কিনা, জলদি বলো ফার্স্ট। তাহলে প্রুফ করাবো, না আমি করাবো না প্রুফ, বাট চাস হ্যাঁ কিনা। কিছু চমন না বলছে 3-4 জন, বাদ বাকি সবাই হ্যাঁ বলছে। 3-4 জনকে আমি দেখছি, দাঁড়া, কোনো যায় আসে না কে হ্যাঁ বললো কি না বললো, আমি তো করাবো এই প্রুফটা। দিল মাঙ্গে মোর, আহা, চলো। আচ্ছা,
তাহলে যাকে ডেরিভেটিভ করছিস ট্যান ইনভার্স এক্সটাকে তুই ভালোবেসে ধরে নিলি, তাহলে কি হবে পরের লাইনে, ট্যান ইনভার্স ওদিকে চলে গেলে ট্যান ওয়াই হয়ে যাবে এক্স। এবার আমি চুপি চুপি করছি ডেরিভেটিভ, তাহলে পুরোটাকে আমি কি করছি, আমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। DWRTX মানে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, DWRTX মানে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে বাঁ দিকে আমি tan y কে ডেরিভেটিভ করছি এক্স এর সাপেক্ষে, ডান দিকে এক্স কে আমি ডেরিভেটিভ করছি এক্স এর সাপেক্ষে। এবার তুই নিজে ভালো করে দেখ, tan y কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। সবার আগে তুই মাথায় রাখবি যে আমি tan x এর ডেরিভেটিভ জানি, আমি tan x এর ডেরিভেটিভ জানি কি রে, sec স্কয়ার x, কিন্তু এখানে tan y আছে। তাহলে মনে মনে আমাকে বল যে কাকে আমি x ভাববো, কাকে আমি এখানে মনে মনে x ভাববো, y কে মনে মনে x ভাববো, কারণ এখানে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তো এখানে tan x থাকলে ভালো হতো। আচ্ছা tan y, তাহলে y কে মনে মনে x ভেবে নি, তাহলে y কে মনে মনে x ভাবলে tan x এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার x। এবার y তো x নয়, y কে x ভেবে আমি পাপ করেছি, তো পাপের প্রায়শ্চিত্ত কি করতে হবে, যাকে তুমি মনে মনে x ভেবেছো তার ডেরিভেটিভটা চুপচাপ মাল্টিপ্লাই করো, আর x কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হয় জলদি বলো 1। এবার dy dx মানে তাহলে কি হলো 1 বাই sec স্কয়ার y বাই sec স্কয়ার থিটা মানে 1 প্লাস tan স্কয়ার থিটা, তো sec স্কয়ার y মানে কি জলদি বলো 1 প্লাস tan স্কয়ার y। এবার tan y মানে কি x, আবার y মানে কি রে tan ইনভার্স x, তাহলে ddx অফ tan ইনভার্স x ইকুয়ালস টু 1 বাই 1 প্লাস x স্কয়ার। tan y মানে হচ্ছে x, 1 বাই 1 প্লাস x স্কয়ার, y মানে হচ্ছে tan ইনভার্স, তাহলে ddx অফ tan ইনভার্স x মানে কি জলদি বলো 1 বাই 1 প্লাস x স্কয়ার। প্রত্যেকে প্রুফটা বুঝতে পারলি কিনা জলদি রেসপন্স কর প্লিজ। কিরে জলদি বলবি রে, কি করে tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস x স্কয়ার হলো, মাথায় ঢুকেছে? কিভাবে tan ইনভার্স x এর ডেরিভেটিভটা 1 বাই 1 প্লাস x স্কয়ার হলো, মাথায় ঢুকেছে? একই না, জলদি রেসপন্স কর প্লিজ। একটা প্রুফ না করলে ঠিক নিজেকে ম্যাথামেটিক্স পড়াচ্ছি হয় না, মনে হচ্ছে আমি এখানে পড়াচ্ছি ইতিহাস ভূগোল, মানে যেগুলো মুখস্থ করতে হয় সেই সাবজেক্ট কিছু পড়াচ্ছি, বায়োলজি মুখস্থ করতে হয় একটু, তো সেই সাবজেক্টগুলো পড়াচ্ছি, যদিও বোঝার জিনিস সব জায়গাতেই আছে, ঠিক আছে? ওকে, ওই যে লাস্ট লাইনটা বুঝতে পারলাম না। এ দেখ sec স্কয়ার y মানে 1 প্লাস tan স্কয়ার y, tan y এর জায়গায় বসিয়ে দিলাম x, tan y মানে তো x, আর y মানে কি, খালি এই y মানে কি জলদি বলো tan ইনভার্স x, তাহলে ddx অফ tan ইনভার্স x মানে কি জলদি বল 1 বাই 1 প্লাস জলদি বলো হায় রে বাবা x স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ হচ্ছে একইভাবে প্রুফ করা যায়, সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ কি 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। কস ইনভার্স x এর ডেরিভেটিভ এবং সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ একদম সেম, খালি কস ইনভার্স x এর একটা মাইনাস আগে চলে আসে। সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ হয় 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, কস ইনভার্স x এর ডেরিভেটিভ হয় মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, কস ইনভার্স x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। একদম সেম ভাবে tan ইনভার্স x এর ডেরিভেটিভ হচ্ছে 1 বাই 1 প্লাস x স্কয়ার, সেভাবে cot ইনভার্স x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1 বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ মনে রাখলে তুই cos ইনভার্স x এর ডেরিভেটিভ পেয়ে যাবি, tan ইনভার্স x এর ডেরিভেটিভ মনে রাখলে তুই cot ইনভার্স x এর ডেরিভেটিভ টুক করে পেয়ে যাবি। সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, প্রুফ একই ভাবে করে দিবি। cos ইনভার্স x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস, খালি একটা আগে মাইনাস সাইন আসবে, সাইন ইনভার্স x এর।
tan ইনভার্স x এর ডেরিভেটিভ হচ্ছে 1/1 প্লাস x স্কয়ার। cot ইনভার্স x এর ডেরিভেটিভ খালি একটা মাইনাস আসবে তাহলেই आंसर। sec ইনভার্স x এর ডেরিভেটিভ হচ্ছে 1/mod x রুট ওভার x স্কয়ার মাইনাস 1। cosec ইনভার্স x এর ডেরিভেটিভ হবে একদম আগেরটার আগে খালি একটা মাইনাস। প্রত্যেকের বল মাথায় থাকবে কিনা? প্রত্যেকে বল যে মাথায় থাকবে কিনা, জলদি বলো ফার্স্ট। প্রত্যেকে বল যে মাথায় এই জিনিসটা থাকবে কিনা, জলদি বলো ফার্স্ট। অনিন্দ্যপূর্ণ বলছে না, স্বাভাবিক, সামনে পরীক্ষা, এখন এগুলো মাথায় রাখতে হয় নাকি? এখন এগুলো মাথা থেকে বের করে দিতে হয়, ঠিক আছে? এখন এগুলো মাথায় রেখে লাভ নেই। এখন মাথায় আইপিএল রাখ, ঠিক আছে? সামনে কোন সিনেমা বেরোবে সেটা রাখ, ঠিক আছে? কে কোন হিরোইন কোন হিরোকে বিয়ে করলে ওটা রাখ। অয়ন চক্রবর্তী ক্লস মিঠু চক্রবর্তী আইন, আমি তো জাত গোখরো না, একশো বলে ছবি তো হব না আমি। চলো ফাইন। আচ্ছা, আই হোপ প্রত্যেকের এই ফর্মুলা মনে আছে, ঠিক আছে? ওকে ফাইন, চলো। একদম বেসিক কোশ্চেন, চিন্তা করার দরকার নেই, বেশ মিষ্টি কোশ্চেন আমাদের এটা। ddx tan ইনভার্স x হোল স্কয়ার ইকুয়ালস টু k tan ইনভার্স x 1/1 প্লাস x, ঠিক আছে? ওকে, বাঁ দিকে বলেছে tan ইনভার্স x এর হোল স্কয়ারের ডেরিভেটিভটা হচ্ছে k tan ইনভার্স x ইনটু 1/1 প্লাস x। তাহলে k এর মান বের করতে বলছে। একটা কাজ কর, tan ইনভার্স x এর হোল স্কয়ারের আগে আমি ডেরিভেটিভ বের করি, দেখেই বুঝতে পারছিস যেখানে চেন রুল অ্যাপ্লাই করতে হবে। ভালো করে বল যে কাকে এখানে x ধরবো, কোনটা x হলে আমি ইজিলি ডেরিভেটিভটা ছেড়ে ফেলতে পারতাম। জলদি বলো ফার্স্ট। কাকে এখানে এই ডেরিভেটিভটা করার জন্য কাকে আমার মনে মনে x ভাবতে হবে, কাকে আমার এই ডেরিভেটিভটা করার জন্য মনে মনে x ভাবতে হবে? বলে tan x কে। ঝন্টুলাল tan ইনভার্স x আছে, রাবড়ি বাসি কোথাকার, ঠিক আছে? tan ইনভার্স x কে মনে মনে x ভাববো, tan ইনভার্স x কে মনে মনে x ভাববো, কেননা x স্কয়ারের ডেরিভেটিভ হয়ে যায় 2x। তাহলে tan ইনভার্স x কে আমি মনে মনে x যদি ভাবি, তাহলে x স্কয়ারের ডেরিভেটিভ হয়ে যাবে 2x tan ইনভার্স x। এবার যাকে আমি মনে মনে x ভেবেছি সেটা x নয়, ঠিক আছে? তাহলে তার ডেরিভেটিভটা চুপচাপ পাশে কিউটলি মাল্টিপ্লাই করে দিতে হবে, কিউটলি, ভাই রে ভাই, ভাই রে ভাই। এবার 2 tan ইনভার্স x, ভাই tan ইনভার্স x এর ডেরিভেটিভ কি 1/1 প্লাস x স্কয়ার। এক্ষুনি শিখলাম tan ইনভার্স x এর ডেরিভেটিভ, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, এই তো tan ইনভার্স x এর ডেরিভেটিভ কি 1/1 প্লাস x স্কয়ার। ওয়াও, বিউটি। তাহলে এখানে কি চলে এলো 2 tan ইনভার্স x 1/1 প্লাস x স্কয়ার। এবার বাবু এই ডেরিভেটিভটা কোথায় গেল? এই ডেরিভেটিভের ভ্যালুটা কার সাথে সমান? এটা হচ্ছে k, এটা হচ্ছে k tan ইনভার্স, কোথায় গেল? k tan ইনভার্স x 1/1 প্লাস x স্কয়ারের সাথে সমান। এই ডেরিভেটিভটা কার সাথে সমান? k tan ইনভার্স x 1/1 প্লাস x স্কয়ারের সাথে সমান। এটা মানে কি 2 tan ইনভার্স x 1/1 প্লাস x, তাই তো? তাহলে এইটা মানে হচ্ছে k tan ইনভার্স x 1/1 প্লাস x স্কয়ার, আবার এর ভ্যালুটা হয়েছে 2 tan ইনভার্স x 1/1 প্লাস x স্কয়ার। tan ইনভার্স x মায়ের ভোগে 1/1 প্লাস x স্কয়ার বোথ সাইড দিয়ে হাওয়া, তাহলে k এর মানটা হয়ে গেল, জলদি রেসপন্স করো, 2, মানে অপশন সি ইজ কারেক্ট। দেখি বাচ্চা কাচ্চারা কি করেছে। হরি বল রে ভাই, ভাই রে ভাই, পোল দিচ্ছে তো পোল। অপশন সি, অপশন 2 আই। এখানে 2 বলেছে 26%,
ঝন্টু লাল রে, এক বলেছে 49%। আরে রাবড়ি মাসির দল, ইস, লজ্জা লাগা দরকার, ডেরিভেটিভ করতে পারে না। কি করবো আর, এদেরকে কি বলবো? ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, অপশন সি তো হবে। ক্লিয়ার? আচ্ছা চলো ফাইন আছে, নেক্সট 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 চলো ফাইন আছে, চলো এবার ভালো করে দেখ। এক্স বলে দিয়েছে এ কস থিটা, ওয়াই বলে দিয়েছে এ সাইন থিটা, ওকে বের করতে বলেছে ডি ওয়াই ডিএক্স। এবার 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 সর্বনাশ হয়ে যাবে, লাফালাফির বন্যা হয়ে যাবে, সবাই অ্যান্সারটা ভুলই দিয়ে দেবে আমার যা মনে হচ্ছে। এক্সটা কার ফাংশন? থিটার ফাংশন। তো আমি এক্সটা কেবল কার সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারি? এক্স এর যে ভ্যালুটা ওটা যদি থিটা দিয়ে তৈরি হয়ে থাকে, তাহলে এক্স কে আমি কার সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবো? একটু বলো আমাকে জলদি, ফার্স্ট। এক্স কে আমি কার রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারবো? জলদি বলো ফার্স্ট। এক্স যদি হয় থিটা দিয়ে পুরোপুরি তৈরি, তাহলে এক্সটাকে আমি কার সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবো? থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবো। তাহলে ডি এক্স ডি থিটা মানে ডান দিকে আমি এ কস থিটাকে কার সাপেক্ষে ডেরিভেটিভ করছি? থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করছি। এ একটা ধ্রুবক বেরিয়ে গেল বাইরে, কস থিটাকে ডেরিভেটিভ করলে হয় মাইনাস সাইন থিটা। ওয়াই মানে এ সাইন থিটা, তাহলে ডি ওয়াই ডি থিটা, এটাও একই জিনিস, এটাও একই জিনিস পুরোপুরি, যে ডি ওয়াই ডি থিটা। এবার ডি ওয়াই ডি থিটা কি হবে? ঠিক আছে, ওকে, ডি ওয়াই ডি থিটা হচ্ছে মানে আমি ওয়াই কে থিটার সাপেক্ষে করব ডেরিভেটিভ, তাহলে বাঁ দিকে ওয়াই কে থিটার সাপেক্ষে করেছি, তো ডান দিকে যে এ সাইন থিটা আছে ওটাকে আমি থিটার সাপেক্ষেই ডেরিভেটিভ করব। এ একটা ধ্রুবক বাইরে বেরিয়ে গেল, সাইন থিটাকে ডেরিভেটিভ করলে হচ্ছে কস থিটা। এবার 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 ভালো করে শোনো, এবার ডি ওয়াই ডি এক্সটা কত হবে? ডি ওয়াই ডি এক্সটা কত হবে? ডি ওয়াই ডি এক্স কে লিখতে পারি ডি ওয়াই ডি থিটা বাই ডি এক্স ডি থিটা। আরে ভাই, যেভাবে এক্স বাই ওয়াই কে আমি এক্স বাই এ বাই ওয়াই বাই এ লিখতে পারি, তো এক্স বাই ওয়াই কে আমি এক্স বাই এ বাই ওয়াই বাই এ লিখতে পারি, কোনো সমস্যা নেই। সেভাবে ডিওয়াই ডিএক্স কে আমি ডিওয়াই বাই ডি থিটা বাই ডিএক্স বাই ডি থিটা লিখতে পারি। ডি থিটা কেটে তো সেই ডিওয়াই ডিএক্স এ চলে আসবে। তো ডিওয়াই ডি থিটা হচ্ছে এ কস থিটা, আর ডিএক্স ডি থিটা হচ্ছে মাইনাস এ সাইন। তাহলে এ কেটে গেল, কস বাই সাইন মানে হচ্ছে কট, মাইনাস কট থিটা মানে অপশন সি। ক্লিয়ার? জলদি বলো বাবু। অনিন্দ এবার ব্লক খাবে আমার কাছে, অনেকক্ষণ ধরে ও কিন্তু কোমর নাড়াচ্ছে, খুব বেশি কোমর নাড়াচ্ছে, এবারও ব্লক খাবে আমার কাছে, ঠিক আছে? একদম ক্লিয়ার? অঙ্কটা বুঝতে পারলি পুরোপুরি? জলদি বলি। অঙ্কটা পুরোপুরি বুঝতে পারলি? হ্যাঁ কি না জলদি রেসপন্স করো ফার্স্ট। অঙ্কটা পুরোপুরি বুঝতে পারলি? জলদি বলো ফার্স্ট। অঙ্কটা পুরোপুরি বুঝতে পারলি? ইচ অ্যান্ড এভরিবডি আন্ডারস্টুড? ঠিক আছে, আচ্ছা, এই যে তিনখানা অঙ্ক আছে, এই তিনটে অঙ্ক আমরা নেক্সট দিন করাবো, ঠিক আছে? ওকে, এটা করাতে আমাদের সময় লাগবে, এইচডব্লিউ বলবো না। नेक्स्ट डे हो गया है काम, नेक्स्ट डे है नाम, এটাও নেক্সট ডে। আর আমার সব থেকে পছন্দের অঙ্ক হবে এটাও নেক্সট ডে, এনডি, নেক্সট ডে হবে এটা, ঠিক আছে? তাহলে এই তিনটে অঙ্ক আমাদের বাকি আছে, এই তিনটে অঙ্ক আমাদের বাকি আছে। এই তিনটা অঙ্ক নিয়ে আমরা নেক্সট ডে ক্লাস শুরু করব, এবং নেক্সট ডেতে এই চ্যাপ্টারের আরো অনেক অনেক গভীরে
গভীরে যাও, আরো গভীরে আমরা ঢোকার চেষ্টা করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা ভাই, 3 মার্কস কিন্তু এখান থেকে আসবে ছ্যাবলামার জায়গায়। আমি মাঝে মাঝে ইয়ার্কি মারছি, তার মানে এটা না যে এই চ্যাপ্টার নিয়ে তুই ইয়ার্কি মারবি। ফাটানো কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কালকে কিন্তু আজকে যা করালাম তার সাপেক্ষেই 5টা থেকে 10টা কোশ্চেনের উপরে এক্সাম হবে। যে এক্সাম দেবে না, এবার আমি তো ব্যাচ লক করবো, ঠিক আছে? চ্যাংড়ামো হচ্ছে এখানে। যে এক্সাম দেবে না, ব্যাচ লক আমি করছি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এটা অনেস্টলি বল যে কিরকম লাগছে ক্লাস। আচ্ছা, একটা জিনিস বলবি আমাকে, তোর আর তোর বন্ধুদের কথাই বলবি। তারা যেই ভরসা করে আমাদের কাছে ক্লাস 12-এর 3rd সেমিস্টারে ঢুকেছে, সেই ভরসাটা কি এই 2 মাস অবধি কায়েম আছে? যদিও 27শে ফেব্রুয়ারি শুরু করেছিলাম, মার্চ পুরোটা, এপ্রিল, মে, আমরা প্রায় 2.5 মাসের দিকে অগ্রসর করছি প্রায়। তো সেই ভরসাটা কি কায়েম আছে? মানে কোনো দিক দিয়ে কি আমরা ভরসা হারিয়ে ফেলেছি, নাকি সেই ভরসাটা এখনো পর্যন্ত কায়েম আছে? প্লিজ। তাই তো, যেভাবে যেভাবে আমরা যেভাবে বোর্ডসের জন্য প্রিপারেশন করা বলছি, যেভাবে আমরা ডব্লিউবিজির জন্য পড়াবো বলেছিলাম, ডব্লিউবিজির 1-2 ক্লাস আমরা পিছিয়ে আছি, এটা আমরা মানছি। বাট বোর্ডসের জন্য যেভাবে আমরা পড়াবো বলেছিলাম, ডব্লিউবিজিতে 1-2 এক্সট্রা ক্লাস দিলেই হয়ে যাবে। যেভাবে আমরা বোর্ডসের জন্য পড়াবো বলেছিলাম, সেই ক্লাসটা কি কায়েম আছে? এই যে এতগুলো এক্সাম নেওয়া হচ্ছে, এতগুলো যে এক্সাম নেওয়া হচ্ছে, সেই জিনিসটা কি কায়েম আমরা রাখতে পেরেছি? ঠিক আছে, আই হোপ আমরা আরো 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 অনেক কিছু আনতে পারবো। এবং দেখা হবে অবশ্যই আবার শনিবার দিন যেই মানে ডব্লিউবিজির ক্লাস আছে। আমি চাইবো যারা জয়েন করিস ডব্লিউবিজির ক্লাসে, আমি চেষ্টা করব যে ডব্লিউবিজির ক্লাসে আমরা আরো, আগের দিন তো অনেকগুলো কোশ্চেনই করিয়ে দিয়েছিলাম, আমরা আরো যাতে কোশ্চেন সলভ করাতে পারি। ঠিক আছে, চলো দেখা হচ্ছে আমাদের শনিবার। আজকে আর কথাবার্তা বলে লাভ নেই, চলো টাটা। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ।